দিনের পুলিশি হেফাজতে টুলু মণ্ডল ঘনিষ্ঠ বিএলএলআরও প্রবীর দাস। গতকাল রাতে সিউড়ির কল্পতরু পল্লীতে টুলু মণ্ডল ঘনিষ্ঠ এই বিএলএলআরওর বাড়িতে পুলিশ অভিযান চালায়। প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে ঠিক অভিযোগটা কি? শহরে সোনার খনি কোথায়? গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফারে, যেখানে সবাই পাবে অ্যাসিওরড গিফটস আর গোল্ডেন বক্স খুললেই জিতবে বাম্পার গিফট। সাথে ইএমআই আপ টু 36 মান্থস, ক্যাশব্যাক 26,000, এক্সচেঞ্জ আর 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাই বলছি, এই ডিটেকটিভ দাদার পাক্কা পছন্দ। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফার। আজই যান গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। টিএনসি অ্যাপ্লাই। জানবো হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, দেখো, আজকে থেকে সিউড়ি আদালতে তোলা হয়েছিল। সেই সময় তার আইনজীবী, সরকারি আইনজীবী যিনি রয়েছেন বিভাস চ্যাটার্জি, তিনি জানিয়েছেন এই যে প্রবীর দাস যিনি রয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে যিনি কর্মী, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে ডিসিআর, সেই ডিসিআর এর যে কে ডিউটি পাবে না পাবে, ডিসিআর থেকে যে টাকা উঠতো সেই টাকা ভাগ করা হতো, সেই টাকা কোথায় যেত, এই সমস্ত বিষয়টা কিন্তু এই যে সরকারি কর্মচারী রয়েছে ইনি পুরো বিষয়টা জানতেন। এবং তার বাড়ি থেকে যে মোবাইলগুলি উদ্ধার হয়েছে সেই মোবাইলগুলি থেকেও কিন্তু বিভিন্ন ডেটা পাওয়া যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। টুলু মণ্ডলের যে ডিসিআর ছিল সেই ডিসিআর এর সাথে প্রত্যক্ষভাবে এই সরকারি কর্মচারী তিনি যুক্ত রয়েছেন, এমনটাই কিন্তু সরকারি আইনজীবী তার দাবি। এর ফলেই কিন্তু তাকে পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার পর পুলিশ তাকে আরো ডিটেলে জিজ্ঞাসাবাদ করবে যে ঠিক কি কি কাজ তিনি টুলু মণ্ডলের হয়ে করতেন বা কোন কোন জিনিসগুলো তিনি হ্যান্ডেল করতেন। এই যে ডিসিআর গেট, যেটা যেখান থেকে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে, সেখানে তার ভূমিকা কি ছিল, এই সমস্ত বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশের পক্ষ থেকে হেফাজতে নিয়ে। ধন্যবাদ। বোলপুরে বাইপাস সংলগ্ন একটি আবাসনে পুলিশের হানা। এই আবাসনে রয়েছে টুলু মণ্ডলের শালকের ফ্ল্যাট। টুলু মণ্ডল সম্পর্কে তথ্য খুঁজতে আবাসনে হানা বলে পুলিশ সূত্রে খবর। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গাল হোসেনেরও ফ্ল্যাট রয়েছে এই আবাসনে। গোটা আবাসন ঘিরে রেখেছে পুলিশ।